বুধবার একটি মাত্র নাম আপনি পাঠ করুন, অঢেল সম্পদের মালিক আপনি হয়ে যাবেন। টাকা পয়সা শুধু আসতেই থাকবে। আপনি যতই খরচ করেন না কেন, টাকা পয়সা কখনো শেষ হবে না, শুধু বাড়তেই থাকবে। প্রিয় ভাই বোনের, একটি মাত্র নাম আপনি পাঠ করুন। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি আপনি ডাকতে পারেন, তাকে যদি স্মরণ করতে পারেন, তার নামের জিকির যদি আপনি করতে পারেন, তিনি খুশি হয়ে যান। যা চাইবেন তাই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কি চমৎকার করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ধরে ধরে ডাকো। ডাকলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম, ডাকার সাথে সাথে আমি উত্তর দেই। তো প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুন, সাথে সাথে আপনি সবকিছু পেয়ে যাবেন। তাই বুধবার একটি নাম পাঠ করুন, অঢেল সম্পদের মালিক হবেন। আপনি অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, রিজিক নিয়ে টেনশন করতেছেন, আর কোনো ধরনের রিজিক নিয়ে টেনশন করতে হবে না। সংসারের মানুষগুলো তিলি তিলি শেষ হয়ে যাচ্ছে সংসারের অভাবের কারণে। সংসারে রহমত নাই, বরকত নাই। তো প্রিয় ভাই বোনেরা, আপনার সংসারের মধ্যে রহমত বরকত চলে আসবে। নামটি পাঠ করুন, টাকা পয়সার আর কোনো অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। তারপরে গাড়ি বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, তাই একটি নাম পাঠ করুন। তা আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। তো বলতে পারেন, হুজুর অজু ছাড়া কি আমলটি করা যাবে না? করা যাবে, তবে অজু করা অবস্থায় আমলটি করলে ভালো। অজু করে আপনি পবিত্র স্থানে আপনি বসবেন। বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, নামটি পাঠ করার পূর্বে রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যার সমাধানের জন্য আমলটি করতেছে, আপনি তো জানেন আমি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, রিজিক নিয়ে অনেক টেনশনের মধ্যে থাকি। আল্লাহ, টাকা নেই, পয়সা নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। হে আল্লাহ, আপনি ব্যবস্থা করে দিন। এভাবে বলে আকুতি মিনতি করে এরপরে নাম পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। কতবার পাঠ করবেন? গুনে গুনে সর্বনিম্ন 100 বার, আর সর্বোচ্চ যতবার পারেন 1000, 2000, 3000, 4000, 5000 যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। প্রিয় ভাই, যত বেশি পাঠ করবেন তত বেশি আপনি লাভবান হতে পারবেন। তো এভাবে আপনি পাঠ করে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে কি করবেন বলে দিচ্ছি, আগে দুরূদ ইব্রাহিম বলে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন? আপনি রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করবেন, সাথে সাথে হায় আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছুই আপনি দিয়ে থাকেন। আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান রয়েছে। আপনি আমার সমস্যা সমাধান করে দিন। আকুতি মিনতি করে বিনয়ের সাথে নম্র সুরে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব কথা প্রকাশ করে এভাবে রব্বে কারিমের কাছে চাইবেন, 2 ফোঁটা চোখের পানি ফেলে। দেখবেন অঢেল সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।